এসআইআর আবহে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াতে দেখা গিয়েছে। অনেক সময় সেই সমস্ত ঘটনা উঠে এসেছে সংবাদ শিরোনামে। এবার ফের একবার কার্যত তেমনই একটি ঘটনা ঘটল। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জির বাড়ির উল্টো দিকে প্রায় ১০০ মিটার দূরে পরিত্যক্ত একটি জায়গায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল বেশ কিছু সচিত্র সরকারি নথি। তার মধ্যে রয়েছে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সও। নথিগুলি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সচিত্র ওই নথিগুলি উদ্ধার করার পাশাপাশি কাউন্সিলরের সঙ্গে কথাও বলেন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের প্রশ্ন, কোথা থেকে এলো ওই সচিত্র নথিগুলি? পম্পা সরকার কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনা ঘটেছে এই যে এই পরিত্যক্ত এই জায়গাটা গোডাউন মতো রয়েছে, এখানে অনেক পুরনো দরজা জানলা এগুলো সব পড়ে রয়েছে। তার মাঝখানে এক বস্তা সরকারি ডকুমেন্ট প্লাস ছড়িয়ে রয়েছে এরকম প্রচুর সরকারি ডকুমেন্ট, সরকারি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সবগুলো সব ছড়িয়ে পড়ে রয়েছে। এমনকি বস্তাতেও ছিল। অরিজিনাল কি ডুপ্লিকেট সেগুলো বোঝা যাচ্ছে না, সেগুলো বোঝা, হ্যাঁ ওগুলো পড়ে রয়েছে, সেটা মনে হচ্ছে স্থানীয় লোকেরই। ওগুলো ভিডিও ফুটেজে ছবি আছে প্লাস নামগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সেগুলো নিয়ে এবার ভেরিফিকেশন হলে তখন এবার বোঝা যাবে যে ওগুলো অরিজিনাল কি ডুপ্লিকেট। এখন হ্যাঁ অনেক প্রচুর অগুন্তি বস্তাতেও ছিল প্লাস ছড়ানো ছিল। হ্যাঁ আমরা ৬টার সময় খবর পেয়েছি, আমাদের স্থানীয় বাসিন্দা আমাদেরকে খবর দিয়েছে। ডকুমেন্টসগুলো পুলিশ এলো, আমরা আসার পরে থানায় খবর দিলাম, ওনারা এলেন, এসেও ডকুমেন্টসগুলো তুলে নিয়ে গেলেন। আর এক স্থানীয় বাসিন্দা সৌমা মুখার্জি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ২৩ নম্বর ওয়ার্ডের এই পরিত্যক্ত বাড়ি আমার পেছনে দেখা যাচ্ছে। এখানে কিছু সরকারি ডকুমেন্ট যেমন ড্রাইভিং লাইসেন্স আরও কিছু ডকুমেন্টস পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। অরিজিনাল কার্ডস, কিছু কাগজপত্র, সেগুলো সব ওখানে পাওয়া গেছে। কি কাগজপত্র পাওয়া গেছে? ড্রাইভিং লাইসেন্স ছিল, আরও সব বোধহয় প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল। কতগুলো? অনেক 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 বস্তার মতো। এক বস্তা। পরিচয়গুলো জানা গেছে? পরিচয় না, এখনো পরিচয় আমরা কিছু জানতে পারিনি। আমরা এখনো ইনভেস্টিগেশন করছি। এমনি বস্তার মধ্যে ছিল আর কিছু ছড়িয়ে ছিল। কি করে জানা গেল? আমাদের এখানে কিছু স্থানীয় মানুষ দেখে আমাদের কাছে খবর দেয়, আমরা তারপর আসি, এসে থানাকে খবর দিই। আমরা জানতে পেরেছি অ্যাপ্রক্স ৬টা ৬:৩০ নাগাদ জানতে পেরে এসে আমরা এখানে সবাই জমায়েত হই। আমাদের এই ভাইয়েরা আসে, আমার কলিগরা আসে, এসে আমরা এটা থানাকে জানাই। এবার থানা পুলিশ এসে এগুলো নিয়ে গেছে। যদিও বিজেপি কর্মীদের দাবি ওইগুলি বাংলাদেশি ভুয়ো ভোটারদের এবং তৃণমূলের কাউন্সিলররাই এর সঙ্গে যুক্ত। বিজেপি নেতা সৌরভ মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এখান থেকে ফোন আসে, আমাদের দাদারা, এই লোকাল দাদারা এখানে ফোন করে, যেখান থেকে কি এক বস্তাটা ওই নর্দমার পাশ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং লার্নার এবং প্যান কার্ড, কিছু জরুরি ডকুমেন্টস, আসল তথ্য পাওয়া যায় এক বস্তা প্রায়। এবং এটার জন্য আমরা থানাতে সঙ্গে সঙ্গে ফোন করি এবং আমরা স্থানীয় লোক এবং আমরা বিজেপি কর্মীরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছিলাম। ওনারা আসার পরে সেটাকে ওনাদের হাতে রেস্কিউ করে দেওয়া হয় এবং পাশেই হচ্ছে আমাদের কাউন্সিলর সুমনা মুখার্জির বাড়ি। আশা করছি ওনার সাথেই কোনো রিলেটেড এটা ডকুমেন্টস আছে, কারণ এরা তো প্রত্যেককেই তৃণমূল জানেনই তো, প্রত্যেককেই হচ্ছে এপার বাংলা আর ওপার বাংলার সাথে পুরোপুরি যোগাযোগ ছিল। কারণ আমরা প্রত্যেককে জানি আমাদের প্রায় 10 কোটি মানুষ এখানে বাস করি, কিন্তু খাতা কলমে দেখা গেছে এসআইআরের আগে প্রায় 12 থেকে 12.5 কোটি মানুষ, 2 কোটির মতন মানুষ বাদ চলে গেছে। তো এরা প্রত্যেককেই ভুয়ো এবং অনেক অনেক জাল ডকুমেন্টস পাওয়া গেছে যারা বাংলাদেশে অলরেডি চলে গেছে।
4 তারিখে রেজাল্ট বার হওয়ার পরে বিজেপি ক্ষমতায় আসার পরে যারা বাংলাদেশিরা এখানে ঢুকেছিল তারা অলরেডি বেরিয়ে গেছে এবং এখান থেকে বড় কোনো চক্র চলছিল, যেগুলো লাইসেন্সগুলো পাওয়া গেছে, আমরা দুটো একটা দেখেছি খতিয়ে, যেগুলো হচ্ছে আপনার এক্সপায়ারি হয়ে গেছে লাইসেন্স, সেই লাইসেন্সটা আরটিও থেকে তুলেছে এবং এটা একটা বড় চক্রান্ত চলছিল আরটিও থেকে তুলে এবং ভুয়ো নথি বানানোর কাজ চলতো এখানে। এবং এটা আশা করি এখানে প্রশাসন জানে না তা নয়, এখানের যারা কাউন্সিলর এবং বিগত যে এমএলএ ছিল আপনার দুলাল দাস এবং নতুন নবনির্বাচিত, উনি বারবার বলেন নিজেকে উনি ওনার ছেলেই হয়, আপনারাও সবাই জানেন, আমরা লোকাল সবাই জানি মহেশতলাবাসী, সুভাষিস দাস, এরা প্রত্যেকটা এর সাথে জড়িত আছে। যদি ঠিকঠাক পুলিশ ইনভেস্টিগেশন করে এবং পুলিশ আমাদের সাথে সহায়তা করেছে, উনি ইনভেস্টিগেশন করবেনও, আশা করছি আমরা আসল যে কাণ্ডারি আছে এটা ধরা পড়বে, এটুকুই আপনাকে বলতে পারি। এবং শুধু এটা নয়, ভালো করে দেখলে এখানে যত কাউন্সিলর এবং এমএলএর বাড়ি আছে এগুলো সার্চ করলে, পার্টি অফিস আছে, প্রচুর পরিমাণে এরকম 2 নম্বরি জিনিস পাওয়া যাবে, যেগুলো কাউন্সিলরের বাড়ি থেকে এটা 100 মিটারের মধ্যে পাওয়া গেছে। যেটা কাউন্সিলর জানে না সেটা নয়, আর সেখানে সিসিটিভিটাও সম্ভবত মনে হচ্ছে উনি বন্ধ করে রেখে দিয়েছে বিগত 1 সপ্তাহ 10 দিন ধরে, হ্যাঁ, যাতে না ফুটেজটা পাওয়া যায়। তো এবার বাকিটা তদন্ত সাপেক্ষ, আশা করছি আমরা এর সুরাহা পাবো। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জির বাড়ির উল্টো দিকে প্রায় 100 মিটার দূরে পরিত্যক্ত একটি জায়গায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল বেশ কিছু সচিত্র সরকারি নথি, তার মধ্যে রয়েছে বেশ কিছু ড্রাইভিং লাইসেন্সও। নথিগুলি নজরে আসতেই চাঞ্চল্য ছড়া এলাকায়, খবর যায় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সচিত্র ওই নথিগুলি উদ্ধার করার পাশাপাশি কাউন্সিলরের সঙ্গে কথাও বলেন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের প্রশ্ন, কোথা থেকে ওই সচিত্র নথিগুলি এলো? স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। ঘটেছে এই যে এই পরিত্যক্ত এই জায়গাটা গোডাউন মতো রয়েছে, এখানে অনেক মানে পুরনো দরজা জানলা এগুলো সব পড়ে রয়েছে, তার মাঝখানে এক বস্তা মানে সরকারি ডকুমেন্ট প্লাস ছড়িয়ে রয়েছে এরকম প্রচুর সরকারি ডকুমেন্ট, সরকারি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সবগুলো সব ছড়িয়ে পড়ে রয়েছে, এমনকি বস্তাতেও ছিল। এই 23 নম্বর ওয়ার্ডের এই পরিত্যক্ত বাড়ি আমার পেছনে দেখা যাচ্ছে, এখানে কিছু সরকারি ডকুমেন্ট যেমন ড্রাইভিং লাইসেন্স আরও কিছু ডকুমেন্টস পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। অরিজিনাল কার্ডস, কিছু কাগজপত্র, সেগুলো সব ওখানে পাওয়া গেছে। কি কাগজপত্র পাওয়া গেছে? ড্রাইভিং লাইসেন্স ছিল, আরও সব বোধহয় প্যান কার্ড ছিল, আধার কার্ড ছিল। কতগুলো? অনেক 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 বস্তার মতো, এক বস্তা। পরিচয়গুলো জানা গেছে? মানে পরিচয় না, এখনো পরিচয় আমরা কিছু জানতে পারিনি, আমরা এখনো ইনভেস্টিগেশন করছি। এমনি বস্তার মধ্যে ছিল আর কিছু ছড়িয়ে ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।